ওম শান্তি। যখন আমাদের সাথে কোনো কিছু অন্যায় হয় বা কেউ আমাদের সাথে অন্যায় করে, তখন হয়তো আমরা অন্য কাউকে দোষ দিই সেই পুরো ব্যাপারটার জন্য, বা হয়তো কখনো বা নিজের কপাল ভাগ্যকে দোষ দিয়ে থাকি। আমরা হয়তো বুঝতে পারি না সঠিকভাবে যে এমন অবস্থায় আমাদের ঠিক কী করা উচিত। অর্থাৎ কোনো কিছু অকস্মাৎ ঘটনা আমাদের জীবনে ঘটলে আমরা হয়তো অন্য কাউকে বা নিজের ভাগ্য কপালকে দোষ দিই। আবার কেউ কেউ হয়তো ভগবানকে দোষ দিয়ে থাকি এবং অবশেষে কিছুই বুঝতে পারি না যে কোনো খারাপ কিছু কেনই বা হচ্ছে আমাদের সাথে, বা কী করা উচিত। এই যে কী করা উচিত, কোনো খারাপ ঘটনা ঘটলে এটা আমরা বুঝতে পারি না, কেন কি আমরা মানুষ আত্মারা তার পরমপিতা পরমাত্মার সাথে যে আমাদের সোর্স অফ লাইট জ্যোতির্বিন্দু পরমাত্মার সাথে সঠিক সম্পর্ক স্থাপন করতে পারি না। কেন কি আমাদের এই আত্মার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, ভয়, অহংকার এই সমস্ত বিকারের কারণে আমাদের মনুষ্য শরীরে আশেপাশে ও আত্মার মধ্যে এই সমস্ত বিকার, নেগেটিভ এনার্জি আমাদের ঘিরে রাখে। সেই কারণে পরমপিতা পরমাত্মার দিব্যজ্ঞান, তার আদেশ, তার কৃপা, সাহায্য, ব্লেসিংস, তার আমাদেরকে বলা কথা বা ইচ্ছা কোনোটাই আমাদের কাছে এসে পৌঁছায় না, এবং আমাদের মধ্যে থাকা এই নেগেটিভ কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, ঘৃণা, অহংকার নামক বিকারগুলির দ্বারা আমরা সর্বক্ষণ প্রভাবিত হয়ে, চিন্তাগ্রস্ত হয়ে, বিকারগ্রস্ত হয়ে জীবনযাপন করি। ফলে আমরা বুঝতে পারি না যে কোনো ঘটনা কেন ও কী কারণে আমাদের সাথে ঘটছে, বা কী স্টেপ নিলে আমাদের লাইফটা হ্যাপি, পিস ও স্মুথলি চলবে। কিন্তু আমরা যদি রোজ ছোট ছোট ধ্যান বা মেডিটেশন করি, নিজের সমস্ত সমস্যা ও জীবনকে আমাদের সকলের পিতা পরমপিতা পরমাত্মার হাতে তুলে দিই, নিজেকে সম্পূর্ণরূপে তার কাছে সমর্পণ করি, স্যারেন্ডার করি ও নিজের বহু পূর্ব জন্মের ভুলের জন্য ক্ষমা চেয়ে তাকে পথ দেখাতে বলি, তাহলে তিনি নিশ্চয়ই আমাদের হাতটা ধরবেন ও আমাদের সঠিক পথ দেখাবেন জীবনে। আমাদের জীবনকে অতি সহজাত, সুন্দর, শান্তিময়, সুখদ ও ফুলের মতো করে সাজিয়ে তুলবেন আমাদের জীবনটা। আসুন আমরা দুই চোখ বন্ধ করে ভালো করে বসে পরমপিতা পরমাত্মার কাছে প্রার্থনা করব। লম্বা গভীর শ্বাস ভেতরে নিন, হোল্ড করুন, অনুভব করুন পরমপিতা পরমাত্মার দিব্য শক্তি, শান্তি, সুখ, পবিত্রতা, সকল দিব্য গুণ আপনার শরীরে, মস্তকে ঠিক তালুর ভেতর দিয়ে প্রবেশ করছে। হাত দিয়ে হালকা করে 3 বার মাথার উপর তালুতে ট্যাপ করুন, মারুন। পরমাত্মার দিব্য শক্তি, দিব্য শান্তি, সুখ আমার তালু ভেদ করে শ্বাসনালী থেকে সোজা নিচের দিকে বেয়ে পায়ুদ্বার অবধি পাইপের মতো আছে, তাতে বেয়ে গিয়ে পায়ু ছিদ্র দিয়ে, যোনিপথ দিয়ে সেই শক্তি আমার দ্বারা ভূলোকে অর্থাৎ পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। পরমপিতা পরমাত্মা দিব্য শক্তি আমার দ্বারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ছে ও পৃথিবীর ভেতর ভেদ করে ভূগর্ভস্থের নিচে অবধি পৌঁছে যাচ্ছে ও পৃথিবী মাতা হিল, এনার্জাইজড হচ্ছে। পৃথিবী মা, ধরিত্রী মায়ের পবিত্র শান্তি, সুখ, শক্তি
ওপরের দিকে আসছে। ধরিত্রী মায়ের দিব্য শক্তি, আশীর্বাদ, কৃপা আমার পায়ের চেটো দিয়ে প্রবেশ করে হাঁটুতে দিয়ে উপর দিকে যাচ্ছে। বুক, গলা দিয়ে পরে মস্তক ভেদ করে বেরিয়ে আসছে। পরম পিতা পরমাত্মার দিব্য শক্তি, আশীর্বাদ ও পৃথিবী মায়ের দিব্য শক্তি, আশীর্বাদ, শান্তি, সুখ মিলিত হয়ে আমার মস্তক ভেদ করে বেরিয়ে আসছে এবং তা আমার চারপাশে ঘিরে এক দিব্য গোল্ডেন জ্যোতির মতো বল স্বরূপ তৈরি হচ্ছে এবং আমি সেই গোল্ডেন দিব্য বলের মধ্যে অবস্থিত আছি এবং আমি পৃথিবী মায়ের কাছে গ্রাউন্ডিং হচ্ছি। আমার মাইন্ড, বডি ও সোলের মধ্যে থাকা সমস্ত ব্লকেজেস, ফিয়ার, অবস্টেকল, নেগেটিভিটি, কাম, ক্রোধ, রোগ, ব্যাধি সব বেরিয়ে চলে যাচ্ছে। সমস্ত ফিয়ার, ভয় রিলিজ হচ্ছে। আমি বিকার থেকে মুক্ত হচ্ছি। শ্বাসনালী দিয়ে, শ্বাস বায়ুর দ্বারা সমস্ত বিকার থেকে মুক্ত হচ্ছি। আমি ও আমার শরীর, মন ও আত্মা, হে পরম পিতা পরমাত্মা, আমার বহু পূর্ব জন্মে যা কিছু ভুল ত্রুটি বা অন্যায় করেছি বা এখনো পর্যন্ত অজান্তে হয়তো করছি, সেই ভুল করা থেকে আমি যেন বিরতি নিই ও থামি। সেই উদ্ধারের পথ তুমি আমায় দেখাও পরমাত্মা। আমার করা জানে অজানে সমস্ত ভুলের জন্য আমি দুঃখিত। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আমায় ক্ষমা করো। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আমায় ক্ষমা করো। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আমায় ক্ষমা করো। ধন্যবাদ, থ্যাংক ইউ হে পরমাত্মা আমায় ক্ষমা করার জন্য। ও লাভ ইউ। এবং আজ আমি সম্পূর্ণরূপে নিজেকে, নিজের জীবনের সব কিছুকে ও সব সমস্যাকে, আমার ভালো মন্দ, সুখ দুঃখকে, ইচ্ছাকে অনিচ্ছাকে সব কিছু আপনার কাছে সমর্পণ করলাম। হে পরম পিতা পরমাত্মা, আমি নিজের ও সকলের যেন কল্যাণ করতে পারি ও আমার মাইন্ড, বডি, সোল, দেহ, মন, আত্মা যেন অ্যালাইনমেন্টে আসতে পারে, সামঞ্জস্যপূর্ণভাবে ব্যালেন্স ও ভারসাম্য যেন থাকে। থ্যাংক ইউ গড, এঞ্জেল, ইউনিভার্স, থ্যাংক ইউ। ওম শান্তি শান্তি শান্তি। ওম। ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ। ভিডিওটি ভালো লাগলে, বুঝতে পারলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও অন্যকে দেখিয়ে নিজের পূর্ণ করবেন। ওম শান্তি।